কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমরাও খুব ভালো আছি। তো এই দেখুন, এটি হচ্ছে আমাদের আজকে ইফতারি। তো আজকে ইফতারিতে এগুলি ছিল, ছিল তরমুজ, আপেল, আঙুর, শসা, খেজুর, আর হচ্ছে এদিকে পেঁয়াজের বড়া, আর এটা ছিল আজকে ছোলার ঘুগনি, আনারস ছিল, কলা ছিল। তো এগুলো ছিল ফলের মধ্যে আজকে। আর আজকে না আমি জোয়ার জন্য, গুলগুলির জন্য ঈদের ছোটো ছোটো শপিংগুলো যেগুলো হয় না, সেগুলো করেছি। বেড়ে নিচ্ছিল ইফতারিটা। আর আজকে দেখুন ইফতারিটা কত কিছু ছিল, আর বোন এখানে শরবত রেডি করছিল। তো জানেন, তারপরে খেয়েছিলাম আইসক্রিম। তো গুলগুলি তো আইসক্রিম খেয়ে খুব মজা, মানে সে পরিমাণে খুশি ভালো। তার খুশি কেমন খেতে? পাচ্ছেন। আর একটা পুরো চকোবার খাও খেয়েছিল। খাও। এদিকে ছোট ছোট ভালো চকোবার, করছো, এগুলো আইসক্রিম 10 ভালো টাকা দামের করছো। চকোবার ছিল। তো ওই ঝুড়িটুকু দেখতে চুমু দিয়ে দাও, একটা আইসক্রিমে চুমু চকোবার দিয়ে দাও। শুরু করে চকলেটটা গলে পড়ে আমাকে গেছিল। একটু দেবে? আর একটু ওইদিকে জয়া খেলা দাও। করছিল। দেবে না? বলছিলাম না আজকে অনেক কিছু কেনাকাটা করেছি গুলগুলির জন্য আর জয়ার জন্য, একটু পরে একটু দেখাবো। দাও না। আর সবাই জানাবেন তো কেমন আচ্ছা হয়েছে। ঠিক আছে, তুমি আর এখানে খাও। আমার মেয়ের আইসক্রিম খাওয়া শেষ টাটা হচ্ছে না। এই টাটা জানেন, এই প্রথম আইসক্রিম খাচ্ছে ও। টাটা। কারণ আগেও একটু একটু খেয়েছে, কিন্তু একটা আইসক্রিম প্রথম খাচ্ছে। আর এই দেখুন, তারপরে এগুলো আমি ভালো করে সাজিয়ে নিয়েছিলাম। এটি ছিল জয়ার জন্য একটি হার কিনেছিলাম। তো এর সঙ্গে ম্যাচিং করে ব্রেসলেট ছিল, কানের ছিল, ওগুলো আলাদা আলাদাই কিনতে হয়েছিল। তো জানাবেন কেমন হচ্ছে। এই দেখুন, ওর সঙ্গে পুরো ম্যাচিং করে নিয়েছিলাম। ওর ড্রেসটা তো মানে বেবি পিঙ্ক কালার, একটা ছোটো আংটিও নিয়েছিলাম ম্যাচিং করে। এটা একটা বউ ছিল। তো এগুলো এখন খুব ট্রেন্ডে চলছে না, ভীষণ ভালো লাগে। আর আমার জয়ার তো একটু লম্বা লম্বা চুল, তো আরও বেশি ভালো লাগবে। তারপরে এই দুটো ক্লিপও জয়ার ছিল। জয়ার সব কিছু পিঙ্কই ছিল, কারণ ওর ড্রেসটাও পিঙ্ক। তো এই যে, আর ওই দেখুন এগুলো সমস্ত কিছু ক্লিপ সিস্টেম। আর এই দেখুন, এই ছোট্ট বেবি বেবি ক্লিপটা দেখেই বোঝা যাচ্ছে গুলগুলি, এটা গুলগুলি। আর এই দেখুন, এই দুটো হেয়ার ব্যান্ড ছিল গুলগুলির, কিন্তু পিঙ্কটা জয়া পরবে হয়তো ড্রেসের সঙ্গে। তো যাই হোক, আর এই দেখুন, এই গেল গুলগুলির। আর এখানে এটা হচ্ছে গুলগুলির চুড়ি। আর জানো তো, ঈদ মানেই চুড়ি। আমাদের কাছে ঈদে যদি চুড়ি না করা হয় কোনো ভালো লাগে না, কিন্তু আমরা ছোট্ট থেকেই তো ঈদে চুড়ি করি। আর এটা হচ্ছে জয়ার চুড়ি, জয়ার ড্রেসের সঙ্গে ম্যাচিং করে। আর এই হচ্ছে জয়ার জন্য কিছু গার্ডার নিয়েছিলাম, ডিপ কালার আরেকটা হারিয়ে গেছে, পুরো দোকানেই ফেলে এসেছে। তো এই হয়ে গেল গার্ডার। আর এটা মায়ের জন্য একটা ছোটো গার্ডার নিয়েছিলাম। আর এখানে রয়েছে একটা কাজল। এই কাজলটা না গুলগুলিকে আমি টিপ দিই, তো টিপ দেওয়ার জন্য ব্যবহার করি। আর এই মেহেন্দিটা হচ্ছে জয়া আর গুলগুলি দুজনের মেহেন্দি। তো গুলগুলি তো প্রথম মেহেন্দি ভালো করে পড়বে, আর আগেও একবার পড়েছিল, কিন্তু এবারটা এখন ভালো। আর এটা আমার জন্য ইনস্ট্যান্ট মেহেন্দি, কারণ এরা ছোটো তো, আমি বেশিক্ষণ মেহেন্দি রাখতে পারি না। তারপরে দেখুন, এটা হচ্ছে জয়া ঈদের জুতো। কেমন হয়েছে জুতোগুলো জানাবেন অবশ্যই। আর এই সমস্ত কিছু ওকে দিয়েছে, মানে এই জুতো, জামা, প্যান্ট সমস্ত কিছু দিয়েছে আমার বোন এবং তার হাজব্যান্ড। আর ওই জুতোগুলো দেখলে না, তুই হার, চুড়ি, ক্লিপ এগুলো আমি দিয়েছি শুধু। এখনও বানানো বাকি আছে। এই ছোটো ব্যাগটা কত কিউট না, এটা আবার খোলার সিস্টেমটা দেখুন, আমি পুরো খুলে ঘুরতে। আর এর ভিতরে রাখবে আমার বুলবুলি ঈদের আর কি ঈদি, যা টাকা আমার বুলবুলি ঈদে পাবে সেটাই ব্যাগের ভিতরে রাখবে। ছোটো ব্যাগটা বুলবুলি, ঠিক বুলবুলির মতো কিউট। আমার তো এত পছন্দ হয়েছে ব্যাগটা, যখন বোন এনেছে আমি যে এত ছোটো ব্যাগে পাওয়া যায় না, একদম একটু। আর এখানে এই ব্যাগটা আমি বার করতে বলে গেছিলাম, দাঁড়ান একটু বের করে। তো এই ব্যাগটা হচ্ছে আমার জয়ার ব্যাগ। তো জয়ার ড্রেসের সঙ্গে ম্যাচ করে সমস্ত কিছুটা কেনা হচ্ছে। এই যে জয়ার একটা হোয়াইট কালারের ড্রেস, আর তার সঙ্গে ম্যাচিং করে ব্যাগগুলো যে এখন এত সুন্দর সুন্দর কালেকশন, মুখে বলা হতে হয়। তবে হচ্ছে আমার বোন পছন্দ করে এনেছে বেশ ভালো। তো সমস্ত কিছু তার মামলামটাকে দিচ্ছে ঈদে। তো এতে আমার জয়া রাখবে তার ঈদিগুলো। জানাবেন অবশ্যই কেমন হয়েছে আমার বাড়িতে জিনিসগুলো। আমি একটু একটু করে সমস্ত কিছু শেয়ার করছি আপনাদের সঙ্গে। আর এই যে জয়ার ব্যাগ, জয়ার জুতো। এবারে আসবে বুলবুলির জুতো। মানে আমি যখন জুতোটা প্রথমবার দেখি, আমার যে কী পছন্দ হয়েছে আমি বলে বোঝাতে পারবো না। মানে বুলবুলির ড্রেসের কালারটাও সেম, জুতোর কালারটাও সেম। আর বুলবুলি কিন্তু এমন জুতো পরে না, মানে ওরকম কমফর্ট জুতো পরে। কী বলবো, মানে এত বেশি পছন্দ হয়েছে বুলবুলির জুতোগুলো যে মুখে বলা হতো না। আর না, এমনটা প্রথমবারই পরবো, সবসময় কমফোর্টেবল জুতোই পরে, কিন্তু এটা দিনে ভীষণ পছন্দ করেছিল তাই। আর এখানে জয়া এসে ওই ব্যাগটা চাইছিল যে মা একটু দাও, আমি একটু খেলা করি। তো সে তো ভীষণ খুশি যে তার ঈদে এত কিছু হচ্ছে। আর
কী বলুন তো, ঈদের খুশিটাই হচ্ছে আমার কাছে সব এবং আমার বাড়ির লোকের কাছে সব। আমার বাড়ির লোক যথাযথ চেষ্টা করে আমার জয়াকে আমার আজকে আমি দেখাবো কীভাবে আমি 5 মিনিটে পোলাও রান্না করছি। তো আজকে আমি হঠাৎ করে বললো ভাত খাবে, হ্যাঁ আমি বললাম ডিম দিয়ে ভাতটা খেতে বললাম না খাবো না, আমি পোলাও খাবো। বললো ঠিক আছে করে দিচ্ছি। তো এটা হচ্ছে 5 মিনিটের পোলাও। তো যেমন যথাযথ পেঁয়াজ তো ফ্রিজে মা কেটে রেখেছিল দুপুরে রান্নার জন্য, ওখান থেকে একটু পেঁয়াজ নিয়ে নিলাম আর গোটা গরম মশলা তেলে ফোড়ন দিয়ে পেঁয়াজটা হালকা ভেজে নিলাম, নেওয়ার পরে ভাতটা ঢেলে দিলাম। তারপরে ভাতটা ভালো মতো মিশিয়ে নেবো, ঠিক আছে? ভাতটা ফ্রিজে যেহেতু ছিল ভাতটা পুরো গলা পাকিয়ে দিয়েছে, ওটা একটু করে ছাড়িয়ে ভালো করে পেঁয়াজটার সঙ্গে মিশিয়ে নেবো। আর পেঁয়াজটা আর গরম মশলা একটা সুন্দর গন্ধটা বেরোয়, তারপরে ভাতটা দিতে হবে। হ্যাঁ, আর এটা আমি সাদা তেলে করছি। তো তারপরে এই যে ভালো মতো আমি ওটাকে মেশাবো, ভালো ভাতটাকে একদম ভেঙে নেবে, একদম ঝরঝরে হয়ে যাবে। তারপরে এতে দেবো আমি সামান্য লবণ। কিন্তু লবণটা দেওয়ার আগে ভাতটা অবশ্যই আমি একদম ঝরঝরে করে নিতে হবে, না হলে কিছু জায়গায় লবণ হবে, কিছু জায়গা হবে না। এই যে ভালো মতো মিশিয়ে নেওয়ার পরে এবার আমি দেবো এর মধ্যে লবণ। হ্যাঁ, লবণটা আমি আমার পরিমাণ মতো দেবো, না যেমন যতটুকু ভাত আমি ততটুকুই দেবো। এই যে এখানে লবণটা দিয়ে নিলাম, হ্যাঁ, দিয়ে ভাতটা প্রথমে ভালোভাবে আবার মেশাবো। হ্যাঁ, কারণ আমার ভাত অল্প ছিল, তো সেই হিসাবে আমি একটা লবণটা দিচ্ছি। তো তারপরে এই যে ভালো করে আমি এটাকে মিশিয়ে নেবো, একদম ভালো করে নাড়াচাড়া করবো, যেন কোনো জায়গা বাকি না থাকে। আর এই যে ছোটো ছোটো ভাতের তলাগুলো পেকে আছে না, এগুলো যেন ভেঙে যায়, একটু মিশাতে মিশাতে এগুলো ভেঙে যাবে। কিন্তু প্রথমের থেকে আমাদের বড় বড় যে এটা থাকে ওটা ভেঙে যেতে হবে। হ্যাঁ, তারপরে দেবো আমি এতে স্বাদ মতো একটু চিনি, কারণ পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হয়, তো এখানে আমি এই যে 1 চামচের একটু কম চিনি হবে এখানে। হ্যাঁ, তো প্রথমে দিলাম, তো তারপরে মনে হলো যে মিষ্টিটা হয়তো একটু কম, তারপরে আমি আরেকটু দিলাম, মানে ঠিক আন্দাজ মতো যে এতটা ভাত আমার কতটা যাবে। তো এই যে আমি ছিটিয়ে ছিটিয়ে দিচ্ছিলাম। হ্যাঁ, আমার মেয়ে আবার একটু মিষ্টি মিষ্টি পছন্দ করে, তো ওর জন্য আমি এটা করে দিচ্ছি। এই যে ভাতটা আমার মেশানো প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দিতে হবে আমাদের খুব সামান্য দুধ, মানে খুব সামান্য, ধরুন 2 চা চামচ দুধ দিতে হবে। তো আমার গ্যাসের পাশে একটা দুধের হাঁড়িটাও বসানো ছিল, ওখান থেকে আমি এটার মধ্যে দিয়ে দেবো ডাইরেক্ট। কিন্তু তার আগে আমি চিনিটাও ভালোভাবে মিশিয়ে নেবো। হ্যাঁ, দুধটা দিলে কি কাজ করেছে, একটু ভাতটা যে দমে রাখার মতো যেটা হয় না, সেটা আমি দুধটাও দিয়ে দিয়েছিলাম। আর এটা হয়েছে ফুড কালার, দুধ ওটা রেকর্ড করা হয়নি বোধহয়। তো এটা একটু সামান্য ফুড কালার দিয়েছিলাম, দিয়ে মিশিয়ে নেবো। মানে মেয়ে বললো যে এটা পোলাও নয়, ওকে কি করে বলছে এটা ইনস্ট্যান্ট পোলাও। হ্যাঁ, তো এটা ভালো করে মিশিয়ে কালারটা বেশ সুন্দর হয়ে যাবে। তো এই যে আমার প্রায় হয়ে এসেছে, 80% হয়ে এসেছে। এবার ভালো করে মিশিয়ে, হ্যাঁ, এটা কিছুক্ষণ আমি ঢাকা দিয়ে রেখে দেবো, তারপরে মেয়েকে এটা আমি খেতে দেবো। এই যে ভালো মতো মিশিয়ে নিতে হবে। জানেন তো এই পোলাওটা মানে যখন বাচ্চারা বায়না করে তখন খুব সহজে করে দেওয়া যায়, মানে একদম ঘরে থাকা সামান্য কিছু জিনিসপত্র, পেঁয়াজ, গোটা গরম মশলা, একটু চিনি, একটু নুন, হ্যাঁ, সাদা তেল বা ঘি যেটা দিয়ে আপনারা করতে চান। হ্যাঁ, তো এই আমার আইডিয়াটা আপনাদের কেমন লাগবে অবশ্যই আমি জানাবেন। আর এইদিকে আমার পোলাওটা প্রায় হয়ে এসেছে। হ্যাঁ, তো তারপরে এই যে দুধটা আমি দেবো, এবার দেবো এই সামান্য পরিমাণে দুধ দেবো, একদম সামান্য, দেখলেই হয়তো বুঝতে পারবেন ওইটুকু দেবো, ব্যাস আমার দুধটা কমপ্লিট। একদম ওই 1 চামচের মতো দুধ দিয়েছিলাম, দিয়ে আমি এটা ভালো করে একটু নাড়াচাড়া করে রেখে দেবো। তারপর যখন এটা মেখে খেতে দিয়েছিলাম, একটু দারুণ মজা লেগেছিল যে এত তাড়াতাড়ি কীভাবে হলো। আর এটা করতে না বেশি টাইম লাগে না, 5 মিনিট মতো লাগে। আর এখানে ছিল কেওড়া জল আর গোলাপ জল। হ্যাঁ, তো এটা একদম ওই দুটো করে দেবো, কারণ অল্প ভাত তো বেশি তো দিয়েছিলাম, একদম 2 ফোঁটা করে দিয়ে দিয়েছিলাম সুন্দর গন্ধের জন্য। তো ব্যাস আমার পোলাও রেডি। আর তারপরে মেয়েকে একটা ডিম ভেজে দিয়েছিলাম, মেয়ে সেটাকে মজা করে খেয়ে দুপুরবেলাতে। আর সেটা ভীষণ খুশি যে পোলাও হয়েছে, কিন্তু একটু অভিযোগ ছিল যে পোলাও হয়েছে মাংস, কিন্তু মাংসটা আজকে হয়নি, এখন তো দুপুরে রান্নাটাই হয়নি, মাংস দিতে। আর এটা রাতে ভাত ছিল, ওটা দিয়ে পোলাও হয়ে গেল। আর এই যে ডিম ভাজি আর পোলাও, এই ছিল আমার মেয়ে দুপুরে খাবার। মেয়ে তো খুশি মতো খেয়ে নিয়েছে। সবাই জানাবেন কেমন হলো আইডিয়াটা।